এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে 1 নম্বর সৃজনশীলটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা আছে যে পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। দুইটা সিলিন্ডার কিন্তু ভিন্ন ভিন্ন সিলিন্ডার, যেখানে 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে 410 জুল তাপ প্রদান করায় গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো প্রথম ক্ষেত্রে। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে 410 জুল তাপমাত্রা প্রদান করা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে কি করা হয়েছে? প্রথম ক্ষেত্রে প্রথম সিলিন্ডারের আয়তন স্থির ছিল, কিন্তু যেখানে 410 জুল তাপ প্রদান করা হয় এবং তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নত করা হলো। আর দ্বিতীয় ক্ষেত্রে বা অপরপক্ষে বা দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির ছিল, কিন্তু দ্বিতীয় সিলিন্ডারে কি স্থির ছিল? চাপ স্থির রেখে 410 জুল তাপমাত্রা প্রদান করা হলো। মোলার গ্যাস দ্রবক হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো গ নম্বরে বলা আছে স্থির আয়তনে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা সিভি নির্ণয় করো। এটা কি? স্থির আয়তনে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা সিভি নির্ণয় করো। তাহলে এইটা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি। প্রথমে আমরা সেই সূত্রটা আগে দেখি, যেহেতু আমাদের উল্লেখই করে দিচ্ছে যে এইটা নির্ণয় করতে হবে এবং সূত্রটা আমাদেরকে সিভি বলাই আছে। তাহলে আমরা এটা কিন্তু অবশ্যই লিখে নেব যে স্থির আয়তনে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা। কি লিখবো? যে স্থির আয়তনে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা সিভি সমান সমান কিউ বাই এন ডেল টি। এখন এই বাকি মানগুলো দেখবো যে আমাদের কাছে আছে কিনা। এখন এই গ্যাসটা কি ছিল? হাইড্রোজেন গ্যাস ছিল, যার ছোট হাতের মানে এমটা হচ্ছে ভর বলা ছিল কত? হচ্ছে 8 গ্রাম। তাহলে আমরা একটা সূত্র জানি যে এন সমান সমান কি? যে ছোট হাতের এম বাই বড় হাতের এম, যেখানে এইটা হচ্ছে গ্যাসের ভর আর এটা হচ্ছে আণবিক ভর। তাহলে 8 বাই কত? 2। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এন এর মান হচ্ছে 4। এন এর মান কত পাচ্ছি? 4। প্রথম ক্ষেত্রের জন্য কিন্তু হিসাব করতে হবে আমাদের কিন্তু। তো এখন আমাদের প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে যেহেতু, তাহলে 410 জুল তাপ প্রদান করে। কত জুল তাপ প্রদান করছে? 410 জুল তাপ প্রদান করে। তাইলে আমরা প্রথম ক্ষেত্রে কেন বললাম? কারণ কিন্তু আয়তনটা স্থির, আয়তনটা কিন্তু স্থির, আর গ নম্বর কিন্তু স্থির আয়তনের জন্য হিসাব করতে বলছে। এই জন্য কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে যেটা ঘটনা সেটা নিয়ে কাজ করবো। এই জন্য কিউ সমান সমান কিন্তু 410 জুল। বিষয়টা বুঝছি কিনা আমরা? মানে আমরা কিন্তু প্রথম ক্ষেত্রের জন্য হিসাব করব, কারণ প্রথম ক্ষেত্রে আয়তনটা স্থির ছিল, আর গ নম্বর স্থির আয়তনের হিসাব নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমরা 410 জুল বসাবো কিউ এর মান। তো যাই হোক, প্রথম ক্ষেত্রে 410 জুলে ছিল। এখন ডেল্টা টি, এইটা হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রা প্রথমে কত ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস থেকে উন্নত করা হয়েছে কত ডিগ্রি সেলসিয়াস? 15 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াস উন্নত করা হয়েছে? 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে টি2 মাইনাস টি1 সমান সমান কত? 5। তাহলে তাপমাত্রা হচ্ছে 5। তাহলে এখন মানগুলো যদি বসায় দেই, তাহলে আমরা কত পাচ্ছি? যে কিউ এর মান হচ্ছে 410, এন যেটা এন এর মান হচ্ছে 4, আর ডেলটি হচ্ছে 5। তো হিসাব করে দেখি কত হচ্ছে? 410 ভাগ হচ্ছে 20। তাহলে 410 ভাগ হচ্ছে 20, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 20.5। কত পাচ্ছি আমরা? 20.5। তো লাস্টে আমরা লিখে দেবো যে স্থির আয়তনে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 20.5 জুল পার মোল পার কেলভিন। এককটা দিয়ে দিব। তাহলে শেষ। এটা আমাদের মোটামুটি ঘ নম্বর শেষ। এখন আমরা ঘ নম্বরটা দেখবো। তো ঘ নম্বরে বলা আছে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে। মানে গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হবে কিনা, উন্নতি হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তৃতীয় ক্ষেত্রে কি ছিল? স্থির ছিল, চাপ স্থির ছিল। চাপ স্থির ছিল, তাহলে লিখবো যে এই স্থির চাপে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা। আমরা এইভাবে এই লাইনটা লিখবো যে স্থির চাপে মোলার গ্যাসের তাপ ধারণ ক্ষমতা। যেহেতু স্থির চাপে একই সূত্র, দুইটার ক্ষেত্রে একই সূত্র। স্থির চাপ মানে এই সিপি দ্বারা বোঝাবে চাপ স্থির, আর সিবি দ্বারা বোঝায় আয়তন স্থির। তাহলে কিউ বাই এন অফ ডেল টি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য কিন্তু ওই যে কিউ এর মান বলা ছিল 400 জুল, আর কি কিউ 410 জুল। সরি, দ্বিতীয় ক্ষেত্রের জন্য কিউ এর মান কিন্তু 410 জুলই হবে, কারণ এটা প্রশ্নে বলা ছিল যে চাপ স্থির রেখে 410 জুল তাপমাত্রা প্রদান করা হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য কিউ এর মান কত? 410 জুলই হবে আর কি। তাইলে আমাদের কাছে কি বের করতে হবে? যে ডেল্টা টি মানে আমরা কি জানি? যে টি2 মাইনাস কিন্তু টি1। তাইলে আমাদের এই টি2 রে বের করে দেখতে হবে যে এই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হয় কিনা। এই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয় কিনা? 15 ডিগ্রি সেলসিয়াস হয় কিনা, এটি আমাদেরকে চেক করতে হবে। আর টি1 তো সে আদি তাপমাত্রায় বসবে। টি1 কত? আদি তাপমাত্রায় বসবে। আদি তাপমাত্রা কত ছিল? আদি তাপমাত্রা ছিল কিন্তু 10। তো এখন আমরা এটা হিসাব করি যে এন ডেল্টা টি সমান সমান কিউ বাই সিপি।
আচ্ছা, এখন হিসাব হচ্ছে আমাদের কাছে কি সিপির মান জানা আছে? আমাদের কাছে কিন্তু সিপির মান জানা নাই, কিন্তু আমরা একটা সূত্র জানি যে আর সমান সমান কি জানি, যে সিপি মাইনাস হচ্ছে সিভি। আমাদের কাছে কিন্তু সিভি জানা আছে। কত জানা আছে? সিভি জানা আছে। তাহলে আমরা খুব সহজে এখান থেকে কিন্তু আমরা সিপির মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা এটা বের করব। তাহলে আর এর মান কিন্তু প্রশ্নে বলা ছিল 8.31, যা বলা ছিল আমরা তাই বসাবো, 31ই বসাবো। 314 হয়, কিন্তু 314 যেহেতু নাই তাহলে ওটা বসাবো না। অ্যান্সার 8.31 প্লাস হচ্ছে সিভি সমান সমান হচ্ছে সিপি। তাহলে সিপি সমান সমান কত? 8.31 প্লাস সিভি। সিভি মানে কত? 20.5। তাহলে অতএব লিখবো যে সিপি সমান সমান কত? 8.31 অ্যান্সার প্লাস হচ্ছে প্লাস হচ্ছে 8.31। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 28.81। কত পাচ্ছি? 28.81। তাহলে 28.81 এটা হচ্ছে আমাদের সিপির মান, আমরা যেটা পেয়ে গেলাম আর কি। তাহলে এন এর মান কিন্তু 4ই হবে, যেটা পেয়েছিলাম। তাহলে ডেল্টা টি সমান সমান কিউ মান কত? 410 বাই সিপির মান কত? 28.81 গুণন কত হবে? গুণন হচ্ছে এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। তাহলে এটা আমরা হিসাব করে দেখি কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 410 ভাগ হচ্ছে 28.81 গুণন হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3.557। কত পাচ্ছি? 3.557। তাহলে ডেল্টা টি মানে কত জানি আমরা? টি টু মাইনাস টি ওয়ান সমান 3.557। তাহলে টি টু সমান সমান কত লিখবো? যে 3.557 প্লাস হচ্ছে টি ওয়ান। তাহলে কত লিখবো? যে 3.557 প্লাস টি ওয়ান মানে কিন্তু সে আগের তাপমাত্রা, সেটা কত ছিল? সেটা ছিল হচ্ছে 10। তাহলে এখান থেকে লিখবো যে অ্যান্সার প্লাস 10। অ্যান্সার প্লাস হচ্ছে 10। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 13.55। কত পাচ্ছি? 13.55। আসলে কি তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হয়েছে? না, এত ডিগ্রি সেলসিয়াস উন্নীত হয়েছে। তাহলে আমরা লাস্টে এভাবে লিখে দেবো প্রশ্ন অনুযায়ী যে দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে না। উন্নীত হবে না। এই প্রশ্ন যেভাবে চাইবে সেই অনুযায়ী আমরা নিচের লাইনটা সুন্দর করে লিখে দেবো। তো যাক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়, বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।